ছেলের চিকিৎসার খরচ জোগাড় করতে দুয়ারে দুয়ারে ঘুরছে বছর ৬৫-র বাবা। ছেলেকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে হাত জোড় করে অনুরোধ। দুর্ঘটনায় ভেঙে গিয়েছে ছেলের কোমর ও পা। টাকার অভাবে থমকে গিয়েছে চিকিৎসা। মৃত্যুশয্যায় কাতরাচ্ছে ছেলে। চিকিৎসার খরচ জোগাড় করতে দুয়ারে দুয়ারে ঘুরছে বছর ৬৫-র বাবা। হয়নি স্বাস্থ্যসাথী কার্ডও। বাবার চোখের সামনে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে ছেলে। ৩ মাস আগে হরিশ্চন্দ্রপুরের বহর গ্রামের বাসিন্দা রহিম আলীর গাড়ি দুর্ঘটনায় কোমর ও পা ভেঙে যায়। সেই সময় পরিবারের লোকেরা পূর্ণিয়া, রায়গঞ্জ ও কলকাতায় চিকিৎসা করান। বাড়িতে জমানো টাকা ও আত্মীয়স্বজনদের কাছ থেকে ধার দেনা করে ছেলে চিকিৎসা করেন বাবা তাজ মোহাম্মদ। এমনকি চিকিৎসার খরচ জোগাড় করতে শেষ সম্বল ১ কাঠা জমি পর্যন্ত বিক্রি করে দেয় বাবা। সব মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। বাবা বয়স্ক ব্যক্তি, তার কোনো ইনকাম নেই। টাকার অভাবে বাড়িতে মৃত্যুশয্যায় রয়েছে ছেলে, তাই ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে আর্থিক সাহায্যের জন্য ঘুরছে। খাওয়ার অভাবে ছেলের শরীর কঙ্কাল হয়ে গিয়েছে, সবসময় বিছানায় শুয়ে থাকে, দাঁড়ানোর শক্তি নেই। অপরদিকে তার স্ত্রী দুর্ঘটনার পর স্বামীকে ছেড়ে বাবার বাড়ি চলে গিয়েছে। স্থানীয় বাসিন্দা শহীদুল ইসলাম বলেন, আমরা সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছি। চিকিৎসার জন্য ৫ থেকে ৬ লক্ষ টাকা প্রয়োজন। কোনো স্বেচ্ছাসেবক সংস্থা বা সরকার তার চিকিৎসার খরচের ব্যবস্থা করে দিলে হয়তো দ্বিতীয় জীবন ফিরে পাবে রহিম। বাবা তাজ মোহাম্মদ বলেন, আমার ৩ ছেলে, রহিম মেজো। ৩ মাস আগে ভবানীপুর ব্রিজ মোড়ে গাড়ি দুর্ঘটনায় তার কোমর ও পা ভেঙে যায়। চিকিৎসা করাতে প্রায় ১০ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। বাস্তুভিটা ছাড়া ১ ছটাক জমি নেই। আমি বয়স্ক ব্যক্তি, ইনকাম করতে পারি না। স্বাস্থ্যসাথী কার্ড হয়নি, তাই কোনো সরকারি চিকিৎসা পাইনি। চিকিৎসকরা বলছে আরও ৫ থেকে ৬ লক্ষ টাকা খরচ হবে। আমি কোথায় পাবো এত টাকা? তাই ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে সাহায্য চেয়ে ঘুরছি। আমি প্রশাসন ও মুখ্যমন্ত্রীর কাছে ছেলে চিকিৎসার জন্য অনুরোধ করছি। অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, ওই জন্য আমি ভিক্ষা চাইছি। ৩ মাস হয়ে গেল ঘটনা। এই পাইদল যাচ্ছিল আর পাশের দিক থেকে আসে মারে দিল ধাক্কা। আমি নিয়ে চলে গেলাম পূর্ণিয়ায় যাই না, ওখানে 6 দিন থাকলো। 6 দিনের বাদে ইলাজ হলো না। ওখান থেকে নিয়ে চলে আসলাম বাড়ি থেকে নিয়ে ফের নিয়ে চলে গেলাম রায়গঞ্জ নিয়ে যাওয়ার বাদে ওখানেও পূর্ণিয়া তো আনিয়ে রায়গঞ্জ নিয়ে গেলাম। রায়গঞ্জ থেকে ট্রান্সফার করে দিল ৫-৬ দিন বাদে কলকাতাতে ঘুরে আনে ৫-৬ দিন থাকলো ঘর। তারপরে নিয়ে গেলাম ফের পূর্ণিয়া থেকে ফের আনলাম ঘর থেকে নিয়ে চলে গেলাম ফের শিলিগুড়িতে মারি বেঁচে দিলাম। ১ কাঠায় মারি ছিল, তো ১ কাঠা মারি বেঁচিয়ে তারপরে চিকিৎসা করলাম। না পারে ভিক্ষা চাইছি। এখানে গ্রামে করে না পারে দিল্লি গেছিলাম, দিল্লিও ভিক্ষা চাইছি। আমার ছেলে আমার বাড়িতে আছে না, টাকার জন্য ভিক্ষা চলে আসে। ওই টাকার জন্য পড়ে আছে যে টাকা হবেই না, কই জায়গায় নিয়ে যাবো। খাবার দাবার নাই, ১-২ মাস থেকে খাবার দাবার খাচ্ছে। যদি পায়ে টানে খাচ্ছে তো উল্টি করে দিচ্ছে। কোমরটা ভেঙে গেছে, পা দুটোই ভেঙে গেছে, আর পাশের দিককার মাংসটা কাটে ফেঁকে দেওয়া গেছে। অপারেশন হয়েছিল। এখন কার কাছে যাবো? যদি সরকার দেয়, সরকারকে আমি চাইছি যে কিছু সাহায্য করেন চিকিৎসা করার জন্য। ডিএম হোক, যে কেউ হোক, আমি সাহায্য চাইছি। স্বাস্থ্যসাথী কার্ড আছে আপনার পরিবারে? না স্যার, খুব অভাব। এখন কিনে দিতে পারছে না। তার ছেলেরা এখন কিনে 2টা ছেলে এখন কিনে বাইরে ওরা কিনে চাঁদা করছে কিনা মানুষের কাছে। তারপরে ওর ছেলেটার কিনে ইলাজ হচ্ছিল তখন। আর এখন কিনে আর কোনো উপায় নাই। এখন কিনে বাড়িতে এখন কিনে পড়ে আছে ও টাকার জন্য। হ্যাঁ, টাকার জন্য কিনে থমকে গেছে। যা কিনে ছিল কিনে বাড়ির 1 কাঠা জমি ছিল কিনে বসত বাড়ি, ওই জায়গাটা বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, আর কোনো আর অর্থ নাই। বাবার কিনে বয়স এখন 65, বাবা এখন কিনে কামাই করতে পারেনি। আর কি করে আর ছেলেটার এখন ট্রিটমেন্ট হবে? আর সরকার কোনো মদতগারি করেনি। ওইখানে গিয়ে কিনে জানতে পারলাম যে ওইখানে কিনে টাকা পয়সা যা ছিল ওইখান থেকে বাস কি কিনে আমাদেরকে কিনে যে টাকাটা হচ্ছে টাকাটা লিভার করে বাস আর কিনে বলছে যে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না, আর এখানে কিনে ভালো করতে পারবো না, তোমরা নিয়ে চলে যাও। টাকারই জন্য কিনে ডাক্তার বার কিনে চিকিৎসা করতে চায় না। এখন ছেলেটা আছে কিনা বাড়িতে কিনা অসুস্থ হয়ে পড়ে আছে, উঠতে বসতে কিছু পারছে না। ওর 5 জায়গায় কিনে ভেঙে গেছে কিনা কোমরটা।